ধরুন আপনার বাজেট 13 হইতে 14,000 টাকা, কিন্তু 13 হইতে 14,000 টাকার ভিতরে আপনি এমন একটা ফোন খুঁজতেছেন যেই ফোনটাতে লক্ষ টাকার ফোনের মধ্যে যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে সেই ফিচারগুলো লাগবে। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে কথা বলবো Honor X6C ফোনটি নিয়ে। এই ফোনটি 6GB 128GB ভেরিয়েন্ট 14,999 টাকায় বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। এবং এই ফোনটাতে কিন্তু সব দুর্দান্ত ফিচার অ্যাড করা হয়েছে, এআই দিয়ে ভরে রয়েছে এই ফোনটি। যেখানে অন্য অন্য কোম্পানিগুলো লক্ষ টাকার ফোনের মধ্যেও এআই ফিচার দিতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে মাত্র 15,000 টাকার ফোনের মধ্যে এআই দিয়ে ভরে দিছে Honor। তো এই ফোনটা আরো কি কি অফার করতেছে, এটা পারফরমেন্স কেমন করবে, সেটাই মূলত আজকের ভিডিও আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলি ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটি ডিসপ্লেতে বের করা হয়েছে TFT LCD 6.61 ইঞ্চির একটি 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট হওয়াতে আপনারা ভিডিও দেখে গেমিং করে এবং কি স্ক্রলিং করে বেশ মজা পাবেন। সেই সাথে এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস দেওয়া হয়েছে 1010 নিট ব্রাইটনেস, যেটা আপনি আউটডোরে একটু ব্যবহার করতে সমস্যা হতে পারে, তবে ইনডোরে অনায়াসে ব্যবহার করতে পারবেন। সেই সাথে এই ফোনটির রেজুলেশন হলো 720x1604 পিক্সেল, এবং এই ডিসপ্লের রেজুলেশনের সাথে এবং এটাতে যে ডায়মন্ড সিটি ব্যবহার করা হয়েছে, এই পিপিআই ডায়মন্ড সিটি হলো 266। তো এই ডিসপ্লেটা যদি আইপিএস ব্যবহার করা হতো তাহলে আমার কাছে ঠিকঠাক মনে হতো, এখানে একটু আমার কাছে কমতি মনে হয়েছে এই বাজেটের মধ্যে। এখন কথা বলা যাক প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটি প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা, যেটা একটা 12 ন্যানোমিটারের প্রসেসর। তো এইখানে যদি আরেকটু বেটার প্রসেসর ব্যবহার করতো তাহলে মনে হয় ভালো হতো। তো তারপর আমরা কিন্তু এই বাজেটের ফোনের মধ্যে এই প্রসেসরটা সচরাচর ব্যবহার করতে দেখি। সেই সাথে এই ফোনটি সফটওয়্যার পাবো আমরা Android 15, এবং এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB 128GB এবং 8GB 256GB। 6GB 128GB ভেরিয়েন্টের দাম হলো 14,999 টাকা, অর্থাৎ 15,000 টাকা। এখন আসা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, সাথে একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। আপনি যদি ডেইলি টু ইউজের জন্য ছবি তুলতে চান তাহলে এই ক্যামেরাটা আপনার জন্য ঠিকঠাক। আর যদি আপনি হাই কোয়ালিটির ছবি চান তাহলে অবশ্যই এই ক্যামেরাটা এবং এই ফোনটা আপনাকে এড়িয়ে চলতে হবে। সেই সাথে এই ফোনটিতে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের। তবে এখানে সেলফি ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের না দিয়ে যদি 15 মেগাপিক্সেলের দিত তাহলে একদম বেটার হতো, কারণ 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই যুগে এসে কোনোভাবেই যায় না। এবং এই দুইটা ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 APS। তবে সবচেয়ে মজার বিষয় হলো লক্ষ টাকার ফোনের মধ্যেও যেখানে অন্যান্য কোম্পানিগুলো এআই ফিচার নিয়ে হিমশিম খাচ্ছে, এখানে Honor মাত্র 15,000 টাকা ফোনের ভিতরে কিন্তু এআই ফিচারে ভরা দেওয়া রয়েছে। আপনি যদি এইগুলো ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলেন, সেই কাতে এই ছবিগুলোতে আপনি আশেপাশে যদি কোনো মানুষ থাকে অথবা যে কোনো যন্ত্রকে আপনি অনায়াসে এআইয়ের মাধ্যমে রিমুভ করে দিতে পারবেন। এবং এই ফোনটাতে কিন্তু একটা ডেডিকেটেড বাটন রয়েছে, ওই বাটনের মাধ্যমে আপনারা কিন্তু অনেক প্রকার সুবিধা পেয়ে যাবেন এবং আপনার ওইটা দিয়ে অনেক ফিচারই অন করতে পারবেন। তো এইখানে অনেকটা এগিয়ে আছে Honor। এখন আসি ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে কিন্তু অন্য জায়গায় কিপটামি করলেও ব্যাটারি সেকশনে একদমই কিপটামি করেনি Honor। এখানে কিন্তু 5300 mAh একটি ব্যাটারি ব্যবহার করেছে, তাতে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করেছে। তো আপনি যদি অনায়াসেই হালকা ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি ভারী ইউজার হয়ে থাকেন তাহলে আপনি 1 দিন ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসেই। তো এই ফোনটা যেই বাজেটে লঞ্চ করা হয়েছে মাত্র 14,999 টাকা, অর্থাৎ 15,000 টাকা। 15,000 টাকা একটা অফিসিয়াল ফোনের ভিতর যা যা ব্যবহার করা হয়েছে এটা আমার কাছে একদম ঠিকঠাকই মনে হয়েছে। সবচেয়ে বড় চমক মনে হয়েছে এআই ফিচারগুলো। তো তারপর আমার কাছে দুইটা জিনিস কমতি মনে হয়েছে, এটা হলো সেলফি ক্যামেরাটা। এখানে অবশ্যই 15 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করতে পারতো। সেই সাথে এটার যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে এখানে অবশ্যই আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা দরকার ছিল। তো তাছাড়া বাকিগুলো আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এবং এই বাজেটের মধ্যে আপনি নিতে পারেন এই ফোনটা। তবে হ্যাঁ, একটা কথা আছে, আপনি যদি ভালো ক্যামেরা চান অথবা ভালো গেমার হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি এই ভিডিওটা আপনার জন্য নয় এবং এই ফোনটা আপনার জন্য নয়। এই ফোনটা আপনি কোনোভাবে নেবেন না যদি আপনি ভালো গেমার হয়ে থাকেন। তো তাছাড়া যদি ডেইলি ইউজ করতে চান, লাইফ মানে অনেকদিন ব্যবহার করতে পারবেন এরকম একটা ফোন চান, হালকা পাতলা ইউটিউব চালাবেন, ফেসবুক চালাবেন, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।